শুনলাম এনামুল হক বিজয় নাকি দ্বিতীয় টেস্টের দলে ঢুকছে। কেন ঢুকছে, কোন যুক্তিতে ঢুকছে? দ্যাট ইজ দ্য প্রবলেম অফ বাংলাদেশ ক্রিকেট। এইটাই প্রবলেম। এনামুল হক বিজয় রান করছে ওয়ানডে ফরম্যাটে। সে টানা কয়েক বছর ধরে ডিপিএল ক্রিকেটে ইচ্ছে মতো রান করছে। সেই একমাত্র ক্রিকেটার যে কিনা বাংলাদেশের হয়ে স্বীকৃত ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি করছে, 51টা সেঞ্চুরি করছে। সেই ক্রিকেটারকে ওয়ানডে ফরম্যাটে সুযোগ দেওয়া হয়নি। যদিও সুযোগ দেওয়া হয়, দুই একটা ম্যাচ খারাপ করলে তাকে বাদ দেওয়া হয়। সেই ক্রিকেটারকে এখন সুযোগ দিল কোথায়? টেস্ট ক্রিকেটে। কেন ভাই? টেস্ট ক্রিকেটে এনামুল হক বিজয় কি করছে? ইন্টারন্যাশনাল টেস্ট ক্রিকেটে এনামুল হক বিজয় মাত্র ম্যাচ খেলছে 5টা, সেখানে তার অ্যাভারেজ মাত্র 10। এরকম ক্রিকেটারকে কেন আপনি টেস্ট ক্রিকেটে সুযোগ দিবেন? সে ওয়ানডে ফরম্যাটে বছরের পর বছর রান করতেছে, তাকে ওয়ানডে ফরম্যাটে সুযোগ দেন। তাকে দেওয়া হলো কোথায়? টেস্ট ক্রিকেটে। মানে বিসিবি ধরেন এমন সিদ্ধান্তহীনতায় ভুগতেছে, তারা দিশেহারা হয়ে গেছে। কোন সিদ্ধান্ত নিবে সেইটা তারা নিজেরাও বুঝতে পারতেছে না। এইরকম একটা অবস্থা বিসিবির হয়ে গেছে, বাংলাদেশ ক্রিকেটের হয়ে গেছে। এনামুল হক বিজয় এত রান করতেছে, তাকে নিয়ে এত আলোচনা হচ্ছে যে তাকে কেন সুযোগ দেওয়া হয় না। এই এই একটা জিনিস থেকে বাঁচার জন্য, মানে এই কথা থেকে বাঁচার জন্য এই বিসিবি কি করছে? এনামুল হক বিজয়কে টেস্ট ক্রিকেটে সুযোগ দিল। ঠিক আছে, যে লোকটা রান করছে ওয়ানডে ফরম্যাটে। এখন এই এনামুল হক বিজয় টেস্ট ক্রিকেটে যদি খারাপ করে, ধরেন রান করতে পারলো না, তাইলে আবার বাদ পড়বে। এবং তখন যদি দর্শক বলে এনামুল হক বিজয়কে কেন সুযোগ দেওয়া হয় না, তখন বিসিবি উত্তর দিবে, তাকে তো সুযোগ দেওয়া হয়েছে, সে রান করতে পারেনি। আরে ভাই, সে ওয়ানডে ফরম্যাটে রান করছে, আপনি তো সুযোগ দিচ্ছেন টেস্ট ক্রিকেটে। এইটাই হচ্ছে বাংলাদেশের ক্রিকেট। বাংলাদেশের ক্রিকেট বোদ্ধা যারা আছে, যারা ক্রিকেটটা পরিচালনা করতেছে, তাদের সমস্যা, তারা সিদ্ধান্তহীনতায় ভোগে। তারা কখন কোন সিদ্ধান্ত নেওয়া লাগবে এটা বুঝতে পারে না ভাই। মানে ক্রিকেট তারা কতটুকু বোঝে তারাই ভালো জানে। এই হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের অবস্থা। এইভাবে চলতে থাকলে বাংলাদেশের ক্রিকেট এখন কোথায় যাবে সেটা আপনারা ভালো করেই বুঝতে পারতেছেন। এখনই যে অবস্থা কাগজে কলমে জিম্বাবুয়ের থেকে আগে আছে বাংলাদেশ। কিন্তু খেলা দেখেন, খেলা দেখে যেটা মনে হচ্ছে জিম্বাবুয়ের থেকেও খারাপ ক্রিকেট বাংলাদেশ খেলতেছে। এমন না যে জিম্বাবুয়ের সাথে এটা হঠাৎ হয়ে গেছে, বাংলাদেশ খুবই খারাপ খেলছে এই ম্যাচটাতে। বাংলাদেশে এইরকমই ক্রিকেট খেলে, বোলাররা ভালো করে, ব্যাটসম্যানরা কখনোই ভালো করতে পারে না। লাস্ট 16টা টেস্টে মোটামুটি 9টা ইনিংসে তারা 200+ রানই করতে পারেনি। এইরকম বাজেই তারা খেলতেছে। এখন হারার পর যদি অনেকে বলে থাকেন যে এই ম্যাচটা হয়ে গেছে আর কি, খুবই খারাপ হয়ে গেছে, না, বাংলাদেশ খারাপ খেলেনি। বাংলাদেশের ক্রিকেট খেলার ধরনটাই এরকম, তারা এরকমই খেলতেছে, প্রতিপক্ষ যেটাই হোক। সেই জন্য বলা যায় যে কাগজে কলমে এই এই আপনার হচ্ছে কাগজে কলমে বাংলাদেশ পিছিয়ে থাকলেও আপনার জিম্বাবুয়ে বাংলাদেশের থেকে এগিয়ে, জিম্বাবুয়ে বাংলাদেশের থেকে ভালো ক্রিকেটটা খেলতেছে। এইটা মানতেই হবে ভাই, এটা মানতেই হবে। এই হচ্ছে অবস্থা। মানে একজন ক্রিকেটার ওয়ানডে ফরম্যাটে ভালো খেলতেছে, তাকে আপনারা সুযোগ দিয়ে দিলেন টেস্টে। কেন ভাই?